দুপুরে রান্না রেডি চলছে। ডাঁটা আলু কেটে নিলাম, ছোটো মাছ দিয়ে ঝোল করব। ডাঁটা ছুলতে অনেকটা টাইম লেগে যায়, একটা একটা করে ছুলে কেটে নিতে অনেক সময় লাগে। এখন এগুলোকে ধুয়ে নেব। করলা ভাজি কেটে নিয়েছি, পাট শাকের ঝোল হবে সামান্য। এখানে মাছটা আগে ধুয়ে রেখেছি। সব সবজি রেডি করে নিয়ে রান্না চাপিয়ে দেব। মাছটা মা ধুয়ে দিয়েছিল, সামান্য আমি ধুয়ে নিলাম, হলুদ লবণ দিয়ে মেখে নেব। আমার রেডি হয়ে গেছে সব কিছু। করলা ভাজি, মাছের ঝোলের তরকারি, পাট শাক, এখানে ধনেপাতা লঙ্কা কুচি করে নিয়েছি, বাটা করে নিয়েছি মশলা। এখানে ভাত চাপিয়ে দিলাম। মাছটা ভেজে নেব আগে। ছোট মাছের তরকারি খেতে কার কেমন লাগে? ছোট ছোট বরেলি মাছ যেগুলো আছে লোকাল, খেতে খুবই ভালো লাগে, কারণ ছোট মাছ সব দিকেই উপকার। এখানে জিরা সম্বার দিয়ে দিলাম, মাছের ঝোল চাপিয়ে দিলাম। মাছ ভেজেছিলাম, ওই তেলের মধ্যে তরকারি চাপিয়ে দিলাম, কারণ সেটা সেন্ট আছে, তাই মাছের ঝোলটা করলে ভালো হবে। মশলা টশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে হলুদ লবণ দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে জল দিয়ে দেব। এদিকে ভাতও হয়ে আসছে, ভাত নামিয়ে দিলাম। তরকারি বলক কেটে গেছে, সামান্য আলু নামিয়ে নিচ্ছি, ভেঙে দেব। মাছগুলো দিয়ে দিলাম, একটু মাছটা সেদ্ধ হতে টাইম লাগবে। আলুটা ভেঙে দিলে একটু গাঢ় হবে তরকারিটা। ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এখন আমার তরকারি হয়ে আসছে, নামিয়ে দেব। তরকারি হয়ে গেছে। করলা ভাজি চাপিয়ে দিলাম, কারণ করলা ভাজিটা একটু পরে করলাম। আগে যদি করলা ভাজিটা করি তেতোটা মাছের ঝোলে চলে যাবে, তাই করলা ভাজিটা পরে করছি। করলা ভাজি কে কীরকম খেতে ভালোবাসো? আমার একটু তেল বেশি করে করলা ভাজি করলে খুব ভালো লাগে। এখন পাট শাক চাপিয়ে দেবো রসুন সম্বার দিয়ে, একটু হালকা ঝোল করব পাট শাকের। পাট শাক আমার খুব ফেভারিট, পাট শাক খেতে আমার খুবই ভালো। পাট শাকের ঝোল হলে আমার খাওয়া হয়ে যায়। ধনেপাতা লঙ্কাগুলো দিয়ে দিলাম, জল দিয়ে দেব, একটু বয়েল হলে নামিয়ে দেব। হয়ে গেল আমার রান্না। আজকে রান্নার মেনুগুলো হলো পাট শাকের ঝোল, করলা ভাজি, ছোটো মাছের তরকারি ডাঁটা আলু দিয়ে, আর এখানে গরম ভাত। চলে আসো তাহলে দুপুরের মেনুতে। বাই।